এর অর্থ কি এই সেই কিছু সংখ্যক ছাত্র যারা আন্দোলনের পরে যোগ দিল তারাই বিজয় ছিনিয়ে এনেছে? না, ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। যে নেতাটি 15-16 বছর আন্দোলনের নেতৃত্ব দিলেন, বুকে হাত দিয়ে বলুন এই আন্দোলনের শেষ পর্যন্ত তারেক রহমান আপনাদের জন্য যা যা চেয়েছেন সব কিছু করেছেন। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। ঠিক এমনি ভাবে 15-16 বছর যারা আন্দোলন চালিয়ে নিয়ে গেছেন, লড়াইকে বারবার বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, শেষ দিকে এসে কোঠা আন্দোলন এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ সমীকরণটা যখন পরিপূর্ণ করলো তখন আন্দোলন সফল হলো। এর অর্থ কি এই সেই কিছু সংখ্যক ছাত্র যারা আন্দোলনের পরে যোগ দিল তারাই বিজয় ছিনিয়ে এনেছে? না, সব মিলে একটি বিজয় অর্জিত হয়েছে সবার অবদান। ওদের কথাবার্তা শুনলে মনে হয়তো ওরা ছাড়া আর কেউ কিছু করে। একটা আছে না, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায়ে পায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ভাই আমার, যে নেতাটি 15-16 বছর আন্দোলনের নেতৃত্ব দিলেন, বুকে হাত দিয়ে বলুন এই আন্দোলনের শেষ পর্যন্ত তারেক রহমান আপনাদের জন্য যা যা চেয়েছেন সব কিছু করেছেন। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার বলেছেন নির্বাচনের কথা। আমরা নাকি নির্বাচন চাইতে পারবো না। কেন? আমরা কি চাইবো? একজন কৃষক তার কৃষি পণ্যের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন নারী তার জীবনের নিরাপত্তা চাবে, সেটাই স্বাভাবিক। একজন শিক্ষক তার প্রাপ্ত সম্মান চাবে, সেটাই স্বাভাবিক। আর একজন পলিটিশিয়ান তিনি কি চাইবেন? তিনি কি চাইবেন? ভোট চাইবেন না? ভোট চাওয়া যাবে না। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই।